এসআর শুরু হয়ে গেছে সারা দেশে, 12টি রাজ্যে এসআর শুরু হয়ে গেছে। বিএলও বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিয়েছে, কিন্তু অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজে গেছেন, তারা কিভাবে ফর্ম পূরণ করবেন। ইলেকশন কমিশন তিনি তো অনলাইনেও ব্যবস্থা করেছেন এবং অফলাইনেও ব্যবস্থা করেছেন। অফলাইনে কিভাবে ফর্মটি পূরণ করবেন, অনেকে চিন্তার মধ্যেই আছে। তাদেরকে কি বাইরে দিয়ে বাড়িতে আসতে হবে, না বাড়িতে বসেই তার পরিবারের কেউ ফর্মটা পূরণ করতে পারবেন? হ্যাঁ, বাড়িতে বসেই তার পরিবারের যে কেউ ফর্ম পূরণ করতে পারবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, সকলের কাছেই এই ফর্ম পৌঁছে গিয়েছে এবং যারা পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন তারা ফর্ম ফিল আপ করবেন এইভাবেই। আপনার ছবিটা এখানে দেবেন এবং এই যে এটা আছে প্রথমের এই জিনিসটা আপনি পুরোটা ফিল আপ করবেন। এবং আপনার যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে ঠিক বাঁ দিকের এই জায়গাটা আপনি ফিল আপ করবেন। এবং যদি আপনার 2002 সালের লিস্টের নাম নেই, আপনার হয়তো বাবার বা মায়ের কারো 2002 সালের লিস্টে নাম আছে, ঠিক এই জায়গাটা আপনি পূরণ করবেন ঠিক ডান দিকে আপনাদের। এবং আপনি তো বাইরে কাজ করছেন, তাহলে আপনার সইটা কে করবে, এই নিয়ে অনেকে ভাবছে যে ফর্ম ফিল আপ করবে যে কেউ, কিন্তু সইটা কে করবে, আমি তো বাইরে রাজ্যে আছি। এটা নিয়ে অনেকেই চিন্তা করছেন যে কিভাবে তাহলে ফর্মটা জমা দেব সই না করে। চিন্তার কোনো কারণ নেই, আপনার পরিবারের যে কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারে এবং তার ঠিক নিচেই যে সই করার জায়গা আছে, আপনার বাড়ির যে কেউ এই নিচে এই জায়গাটা সই করবে এবং আপনার সাথে তার যা সম্পর্ক সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। ধরুন আপনার ভাই ফর্মটা ফিল আপ করলো, তাহলে আপনার ভাইয়ের নাম হবে এবং আপনার সাথে আপনার ভাইয়ের যা সম্পর্ক, ধরুন দাদা, ব্র্যাকেটে দাদা বা ভাই লিখে বিএলওকে ফর্মটা দেবেন এবং বিএলও এখানে একটা স্ট্যাম্প মেরে দেবে এবং একটা সই করে দেবে। দুটোতেই স্ট্যাম্প মারবে, দুটোতেই সই করবে। একটা আপনার কাছে থাকবে আর একটা বিএলও অফিসার তিনি ফর্ম নিয়ে যাবেন। তাই সকলে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা ওখানে বসেই আপনার পরিবারকে জানাবেন, আপনার পরিবার ফর্ম ফিল আপ করে আপনার পরিবারের কেউ সই করবেন এবং আপনার সাথে তার সম্পর্ক যেটা সেটা সই করার পাশে লিখে ফর্মটা জমা দিতে পারবেন।